ইসরায়েলে একযোগে দুই দেশের হামলা, শতাধিক শহরে বাজছে সাইরেন। দর্শক, বুঝতেই পারছেন যে ইরান একটা মরণ কামড় দিছে ইসরায়েলে, যার জন্য শুধু ইসরায়েল না, আরো একটি দেশে হামলা চালাইছে এবং জোরদার শতাধিক শহরে বাজছে সাইরেন। তার মানে 100-র উপরে শহর মনে করছে এই বুঝি ইরানের ক্ষেপণাস্ত্র এসে পড়ল। নতুন ধাপের অভিযান শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। গোষ্ঠীটির সঙ্গে এই হামলায় যোগ দিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দুই পক্ষের যৌথ হামলায় ইসরায়েলের শতাধিক শহরে সাইরেন বাজতে শোনা গেছে। এটির দরকার ছিল, কারণ ইসরায়েল যেভাবে মানে বছরখানিক, 1 বছরের উপর ওইদিকে ফিলিস্তিন, গাজা, লেবানন যেভাবে তছনছ করছে, সেখানে তারা অক্ষত থেকে গেছে। এখন তারা কিন্তু নিজেরাই ফাঁদে ধরা দিছে, কারণ 28শে ফেব্রুয়ারি তারাই যুদ্ধ শুরু করছে। ফলে এখন ইসরায়েলের উপর হামলাকে কেউ বলবে না যে এটা অন্যায় করা হচ্ছে, বরং একটা সমুচিত জবাব হিসেবেই সবাই বিবেচনা করছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, উত্তর ইসরায়েলে ইরানি হামলার সঙ্গে একই সময় হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে। এর ফলে 100টির বেশি শহরে সাইরেন বেজে ওঠে। এদিকে আইআরজিসি জানিয়েছে ইসরায়েলে নতুন ধাপে হামলা শুরু হয়েছে। এই হামলায় 86টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়া হয়েছে। সানডে ডন বা রোববার ভোর নামক এই অভিযানে ইরাকের ভিক্টোরিয়া, কুয়েতের আরিফজান এবং সৌদি আরবের আল খরজের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকেও নিশানা করা হয়েছে। তার মানে ইসরায়েল ছাড়াও সৌদি আরব এবং কাতার, সেগুলো নিশানা করা হয়েছে। অভিযানের মূল লক্ষ্য মার্কিন বাহিনীর আকাশপথ এবং ড্রোন পরিচালনার অবকাঠামো এবং অস্ত্র ভান্ডার। হাজার হাজার যেখানে মধ্যপ্রাচ্যে জড়ো করছে সৈন্য, সেখানে ইরান তো বসে থাকবে না। ইরান জানে যে এই সৈন্য জড়ো হওয়ার উদ্দেশ্যটা কি, কারণ ইরানকে সাপোর্ট করছে রাশিয়া, চীন। তাদেরও গোয়েন্দা সূত্রগুলো নিশ্চয়ই নিশ্চিত করেছে যে চূড়ান্ত হামলা আগেই তোমরা হামলা শুরু করে দাও। হয়তো সেটাই হচ্ছে। আইআরজিসির বিবৃতিতে বলা হচ্ছে, ইসরায়েলের আরব, নেগেভ, তেল আবিব, এরাবিল, বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহর এবং আবুধাবির আল দাফরা সহ বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়েছে। এসব হামলার মূল লক্ষ্য মার্কিন এবং ইসরায়েলি বাহিনীর গোপন আস্তানা। এদিকে আলোচনার কথা বললেও গোপনে শত্রুরা নীল নকশা সাজাচ্ছে বলে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একথা জানিয়েছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের 30 দিন পূর্তি উপলক্ষে তিনি এই কথা বলেন। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। তার মানে উদ্দেশ্যটা হলো এই যে ব্যাপক হামলা চালাবে, এদিকে আলোচনা ভাব রাখবে, এবং আলোচনার টেবিলে ইরান যদি এসে যাতে বলে যে আমাদেরকে এবার মাফ করে দাও। এইরকম একটা পরিস্থিতির জন্য ওই পাকিস্তানে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যখন 4 দিনের আলোচনা শুরু করছে, ঠিক সেই সময় এই ঘটনাগুলো ঘটতেছে। তারা মধ্যপ্রাচ্যে হাজার হাজার সৈন্য জড়ো করতেছে। যেখানে আরো সৈন্য সামন্ত উইথড্র করবে, সেখানে সৈন্য জড়ো করার মেসেজ পরিষ্কার ইরানের কাছে। সেই কারণে ইরান নতুন মাত্রায় হামলা শুরু করছে। দর্শক।